জঙ্গল ছেড়ে খাবারের খোঁজে ঘনবসতি এলাকায় বাইসনের তাণ্ডবে মৃত্যু হলো এক বৃদ্ধার। আহত হয়েছেন আরো দুইজন। মৃতার নাম রমণী সরকার, বয়স ৭০। বাড়ি নিশিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতের খোকোবাড়ি এলাকায়। রবিবার কাকভোর থেকে বেলা পর্যন্ত জোড়া বাইসনের তাণ্ডবের সাক্ষী থাকল মাথাভাঙা ২ ব্লকের নিশিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতের কোদালখেতি ছন্নমাদার খোকোবাড়ি এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা সাত সকালে ভুট্টা ক্ষেতের আশেপাশে জোড়া বাইসনকে দাপিয়ে বেড়াতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় বন দপ্তরে। বাইসনের হামলার খবর ছড়িয়ে পড়তেই বাইসন দেখতে গ্রামবাসীরা ভিড় জমান, কিন্তু কিছু অতি উৎসাহী মানুষ চারদিক থেকে চিৎকার চেঁচামেচি করায় বিরক্ত হয়ে এলোপাথারি ছোটাছুটি করতে শুরু করে বাইসন দুটি। শেষে স্থানীয় একটি ভুট্টা খেতে ভেতরে আশ্রয় নিয়েছিল বাইসন দুটি। তখন বাইসনের সামনে পড়ে যাওয়ায় বাইসনের হামলায় জখম হন ৩ জন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বনকর্মীরা। জখম ৩ জনের বাড়ি খোকোবাড়ি ও সংলগ্ন এলাকায়। স্থানীয়রা জখমদের উদ্ধার করে প্রথমে নিশিগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কোচবিহারে নিয়ে যাওয়া হলে একজনের মৃত্যু হয় বলে জানা যায়। আহত হয়েছেন ধীরেন বর্মন ও অবর আলী মিয়া। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। স্থানীয়দের চেঁচামেচিতে কখনো বাড়ির উঠোনে, আবার কখনো ভুট্টার খেতে মারমুখী মেজাজে ছুটে বেড়ায় দুটি বাইসন। সকাল থেকেই এলাকায় তৎপর ছিল বনকর্মীরা। অবশেষে দীর্ঘক্ষণের চেষ্টায় ঘুমপাড়ানি গুলিতে কাবু করে বাইসনগুলিকে উদ্ধার করে নিয়ে গেলে পরে আতঙ্কমুক্ত হয় গোটা এলাকা। বৃদ্ধার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে। কোচবিহারের সহকারী বিভাগীয় বন আধিকারিক বিজননাথ বলেন, মৃতের পরিবারকে সরকারি নিয়ম মেনে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের চিকিৎসার খরচ দেওয়া হবে। বাইসন দুটিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে পাতলাখাওয়া জঙ্গলে। কে হয় ওনার? কে হয়? শাশুড়ি। শাশুড়ি কোথায় ছিল উনি? বারান্দার মধ্যে ছিল। তারপরে ঘরের ভিতরে ঢুকছে, বারান্দার উঠানের ভিতরে ঢুকছে, খ্যাত দিয়া যায় আর বাড়ির ভিতরে ঢুকে আমরা দেখছি বুঝি নিচে আছে বারান্দায়, মাইরে দৌড় মারছে ওদিক দিয়ে। বাইসন বাইসন, হ্যাঁ। আপনারা বাড়িতেই ছিলেন? বাড়িতে, আমার বাড়ির সামনে, মানে আমি নতুন বাড়ি করছি তো, হ্যাঁ। নতুন বাড়ি করছি আর পুরান বাড়িতে শাশুড়ি ছিল, আমি নতুন বাড়িতে। তো বাড়িতে ঢুকলো, আমাদের দেখলাম, আমি উঠানে ঢুকলো, তা আমি তো জানি শাশুড়ি বুঝি বাড়িতে নাই। তা আগে তো আমার বাচ্চা কাচ্চারা শাসন করে শাশুড়ি, তো বাড়িতে বুঝি নাই, তার জন্য আমি আর বাড়িতে যাইনি। সবাই শুনছে এদিক দিয়ে আস্তে 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 আমার বাড়িতে আমি গেছি, আর শাশুড়ি ওখানে ছিল। পরে ওর বাড়িতে উঠান দিয়ে একবারে ঢুকছে, ঢুকে কি জানি দেখলাম খালি ওটা মাথার উপরে কি যেন একটা কালো দেখলাম, কালো একটা চাদরের মতন নাকি সোয়েটারের মতন দেখলাম, ওটা নিয়ে গেল না। পরে বাড়ির পাশের মানুষ বলতেছে কি জানি নিয়ে গেলো, কি জানি নিয়ে গেলো। আমি তো ভয়টা নামিয়ে নিয়ে দেখলামই। পরে বলতেছে তোর শাশুড়ি বাড়িতে আছে, দেখ দেখ দার্জিলিং ওগুলো পড়ে আছে উঠানের মধ্যে। কি নাম শাশুড়ির? শাশুড়ি রমণী সরকার। কি মনে হয় আছে এখনো? কি জানি, অল্প নিঃশ্বাসটা মনে আছে। তো বাড়ি ছিলাম না, ব্যবসা চলে গেছিলাম। তারপরে শুনলাম যে বাইসান বার হয়েছে, লোক সব দৌড়ে দৌড়ে এলাম আছে রাস্তাঘাটে। ফরেস্ট ডিপার্টমেন্ট বারবার গাড়ি নিয়ে যাচ্ছে। তারপরে আধা ঘন্টা পরে খবর পেলাম যে আমার কয়েকটা বন্ধু খুব তাড়াতাড়ি বাড়ি ছিল। আমি ফুচকার ব্যবসা করি, ফুচকানে গেলাম। আমি বলতেছে তাড়াতাড়ি বাড়ি যা। আমি কেন, কী হয়েছে? তো তোদের বাড়ি ওদিকে বাইসান আছে, তো তুই তাড়াতাড়ি বাড়ি। তখন আমি মানে অনুমান ভাবতে পারছি যে কারো ক্ষতি হয়েছে। তবুও আমি জিজ্ঞাসা করছি যে কার কী হয়েছে বল না রে। তারপর বললো যে তোর মাকে ভিসা মারছে পয়সা। আমি কীরকম অবস্থা? কই ভালো আছে, তুই যা। তখন বাড়ি যা দেখি মানে রান্নাঘরের পিছনে মানে পুরো রক্ত ভাসে আছে। ওটা দেখে তো আমার মাথা এমনি ঠিক নেই। তারপরে খবর পেলাম, নিশিগঞ্জ হাসপাতালে নিয়ে আসছে। আমি সাথে সাথে আবার বাইকে করে হাসপাতালে গেলাম।
যাওয়ার পর দেখি এবারে অ্যাম্বুলেন্সে উঠাইছে, কুচবিহারে নিয়ে আসবে। ওই গাড়িতে আমি সাথে দেখা পাইলাম, পরে আমি ওই গাড়িতে করে আসলাম। গাড়ি দুইটা দেখি যে মার যে অবস্থা দেখা, মানে কী আর বলবো, মানে গালে যে এই যে এই খড়িটা এই নিগেন থেকে একবার পুরোটাই উঠে ফেলাইছে, মানে খালি চোখটা একটু বাইচা আছে। মানে এইভাবে যে মারবে মাকে বাইচা না আসা, এখন দেখি এটা ফরেস্ট ডিপার্টমেন্ট কি সাহায্য করা আমার। ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে কি কোনো আধিকারিকরা এখনো ওখানে পৌঁছেছে আপনি জানেন কি? ওরাই হাসপাতালে নিয়ে গেছিল, নিশিগঞ্জ হাসপাতালে। বললাম কোন জায়গাটায় ঘটনাটা ঘটেছে? নিশিগঞ্জ খোকোবাড়ি, কি বাড়ি? খোকোবাড়ি। খোকো বাড়ি। আপনার মায়ের বয়স কত হবে? তো আটাকার দেখে বলতে পারবো না, আমার অনুমান 65 বছর। কি নাম ওনার? রমণী সরকার। আপনার নাম? আমার নাম শ্যামল সরকার। আর কেউ ওখানে